কোরবানির সামনে আসছে, এখন থেকে আমরা একটু পরিবারের সদস্যদেরকে নিয়ে বসি, বাচ্চা সহ ফ্যামিলির সব সদস্যরা একটু বসেন, মশওয়ারায় বসেন, পরামর্শ মজলিসে বসেন, বসে জিজ্ঞাসা করেন আমরা আসলে কোরবানিটা কেন করতেছি। গোশত খাওয়া, ফ্রেশ গোশত আহরণ করা, মানুষের সামনে নিজেদের মুখ উজ্জ্বল করা, কি ধান্দা, উদ্দেশ্য কি? একজন একজন করে সবাই মতামত নেন এবং এটা নিশ্চিত করেন যে আমরা আল্লাহর জন্যই কোরবানি করছি। এটা কিভাবে নিশ্চিত করব? একটা তো বললাম যে বিশাল বড় গরু কোরবানি করেন সব সময়, এবার একটু ছাগল কোরবানি করেন, দেখেন তো মনে মানাইতে পারেন কিনা। কারণ আপনি বলবেন ভাই গরু কোরবানিতে অনেক টাকা লাগে, ছাগলে তো অনেক কম টাকা লাগে, তাহলে এই কোরবানি ওইটার চাইতে কিভাবে উত্তম হয়? আমি উত্তম বলতেছি না, আমি বলতেছি যে আপনার নফস, আপনার মন মানে কিনা যে আমি গরুর জায়গায় ছাগল কোরবানি করলেও তো হবে, হবে না হবে না? কেউ যদি ছাগল কোরবানি করে তার কোরবানি হবে কি হবে না? হবে। কোরবানি ছাগলও করা যায়, গরুও করা যায়, বেড়াও করা যায়, দম্বাও করা যায়, মহিষ দিয়েও করা যায়, উট দিয়েও করা যায়, এসব পশু দিয়ে কোরবানি করা যায়। অতএব আপনি এবছর একটু ছাগল দিয়ে করেন, বাকি গরু কেনার যে আরো বাজেটের টাকা ছিল সেগুলো দিয়ে আরো কয়েকটা ছাগল কিনে গরিব মানুষকে দিয়ে দেন, ওটা যাতে এলাকা মানুষ টেন না পায়, অন্য এলাকায় দিয়ে দেন। গরুর বাজেটের টাকা দিয়ে একটা ছাগল কিনে বাকি টাকা দিয়ে এরকম ছাগল কিনে মানুষকে দান করে দেন, জবাই করে অন্য মানুষকে গোশত দিয়ে দেন, এলাকা দিলেন না, মানুষ টের পারো না। তাহলে মনকে মানাতে পারেন কিনা দেখেন, এটা হলো অ্যাসিড টেস্ট। আমি বলতেছি না সবসময়, মাঝে মধ্যে এরকম করে দেখেন যে মন মানে কিনা। যদি দেখেন যে না মন মানে, তাহলে আলহামদুলিল্লাহ ভাইরা আমার। আর একইভাবে মাঝে মধ্যে আমার কোরবানি আমি জবাই করলাম, গোশত সব দিয়ে দিলাম, ফ্রিজে খুব একটা ভরলাম না, অল্প স্বল্প রাখলাম, কারণ আল্লাহ তাআলা বলেছেন ফাকুলু মিনহা ওয়া আতি'মুল বাঈসাল ফাকির, ফাকুলু মিনহা ওয়া আতি'মুল কানি' ওয়াল মু'তার। কোরবানি গোশত নিজেও খাবো, গরিব দুঃখীকেও খাওয়াবো, যে চায় তাকেও দিব, যে চায় না আত্মীয় স্বজন তাদেরকেও দিব। অতএব মুস্তাহাব এই তিনও ভাগে ভাগ করা, কিন্তু এটা ফরজ ওয়াজিব না। তাহলে আমি পরিমাণ একটু কম রেখে বেশিরভাগই দিয়ে দিলাম। মন মানে কিনা দেখেন, মন মানে কিনা। অনেকে আছেন লামসাম সামান্য একটু দিয়া আর সব ফ্রিজে ঠেলতে ঠেলতে ফ্রিজের দরজাই লাগে না, পারলে রশি দিয়া বাঁধে যে দরজা লাগে না। কারণ গোশত, পায়া, ভুড়ি, কলিজা, ফ্যাপসা সব ঢুকাইতে ঢুকাইতে ফ্রিজ বেচারা জাম হয়ে গেছে। তাহলে কোরবানি কেন করতেছি? গোশতের জন্য যদি কোরবানি হয়, এই কোরবানি করবাই না, এটা ফুর্তি। কোরবানি তো ত্যাগের নাম। আপনার ভিতরে ত্যাগ কতটা আছে, ত্যাগের মানসিকতা কতটা আছে। আপনি আল্লাহর রাহে, আল্লাহকে খুশি করার জন্য লাখ টাকা দিয়ে গরু কোরবানি করেন, ভালো কথা। আপনার মধ্যে আসলে ত্যাগের মানসিকতা আছে কি এটা প্রমাণ করার জন্য মাদ্রাসা, নতুন মাদ্রাসা হচ্ছে, সেখানে লক্ষ লক্ষ টাকার দরকার আছে, আপনি সেখানে 20,000 50,000 টাকা অকাতরে দিতে পারেন কিনা, এটা অ্যাসিড টেস্ট। সেখানে টাকা বাইর হয় না। কোরবানিতে লাখ টাকা দেন, মাদ্রাসা টাকা দেন না, মসজিদে টাকা দেন না, আরো অনেক দিনের কাজ আছে সেখানে টাকা দেন না। গরিব দুঃখী মানুষ আছে, তাদের দরকার। একজন গরিব, তার চিকিৎসা মাত্র 20,000 টাকা হলে হয়ে যায়, আপনি 20,000 টাকা দিতে পারেন কিন্তু দেন না, 2,000 দেন, 500 টাকা দেন, কিন্তু কোরবানির সময় মাশাআল্লাহ 1 লাখ টাকার গরু কিনেন। যদি আল্লাহর জন্যই হয়, স্যাক্রিফাইসও যদি হয়, কোরবানিও করেন, ওখানেও দেন, কিন্তু কোরবানির সময় আসেন ওখানে নাই, তাহলে আপনার এই কোরবানিটা কি আল্লাহর জন্য হচ্ছে না নিজের জন্য হচ্ছে, আল্লাহর খুশির জন্য হচ্ছে না অন্য কোনো উদ্দেশ্য হচ্ছে? এই প্রশ্ন জোরালোভাবে আমাদের অবশ্যই রাখতে হবে। ভাইরা আমার, এর মানে আবার কেউ এটা বুঝেন না যে কোরবানি কম হোক আমরা সে চেষ্টা করব না, কোরবানি আরো বেশি বেশি করার চেষ্টা করবেন। কোরবানি যত বেশি হবে তত আমাদের সব দিক থেকে লাভ। তাহলে কোরবানি আসার আগে আগে নিজেকে নিজে জিজ্ঞাসা করবেন, পরিবারের সদস্যরা বসে নিজেদের মধ্যে পর্যালোচনা করবেন যে আমরা কোরবানিটা কেন করছি, আমাদের উদ্দেশ্যটা কি। আমাদের উদ্দেশ্য হবে আল্লাহর নির্দেশ পালনার্থে আমি আমার অর্থ করি, এটা ব্যয় করলাম। একটা পশু কিনলাম, ঈদের আগের রাতে কিনবেন না, পারলে 2-4 দিন আগে কিনবেন। যত বেশি আগে কিনতে পারেন তত ভালো। কিনলে ওই পশুটাকে আপনি নিজে হাতে খাওয়াবেন, গোসল করাবেন, ওইটাকে পরিপালন করবেন, প্রতিপালন করবেন, ওটার প্রতি একটা মায়া হবে। এরপরে সেই পশু যখন জবে হবে নিজের কাছে একটু খারাপ লাগবে, এটা এক ধরনের স্যাক্রিফাইস। ফজর নামাজ যখন পড়বো মনে চায় না, তারপরে কষ্ট করে উঠে পড়বো, এটা স্যাক্রিফাইস। তো কোরবানির এই ইবাদত আমাদেরকে স্যাক্রিফাইস এবং ত্যাগ শিখায়। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য
আমরা যেই কোনো ধরনের স্যাক্রিফাইস করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ভাইরা আমার, আমাদের কোরবানি যেন অর্থবহ হয়, বিশুদ্ধ হয়, এবং আমাদের কোরবানি যেন ত্রুটি মুক্ত হয়, এই ইবাদতের সওয়াব যেন আমরা আল্লাহর কাছে লাভ করি, সেজন্য দ্বিতীয় যে পরামর্শ দিতে চাই বা যে দ্বিতীয় আমলটি কথা বলতে চাই সেটি হলো, কোরবানির পশু এটা যারা বানাবে সে সমস্ত কসাইদেরকে উপযুক্ত মজুরি আমরা দিব, তাতে কোনো কার্পণ্য করব না। কিন্তু কোরবানির পশুর কোনো গোশত মজুরি হিসাবে দেওয়া যাবে না। কোরবানির পশুর গোশত যদি মজুরি হিসাবে দেন তাহলে সেটা জায়েজ হবে না, আপনার কোরবানি হবে না। এখন আপনি বলবেন, ভাই কেমন কথা, যেই বেচারা কোরবানির পশুটা জবে করলো, সরি গোশতটা প্রস্তুত করলো, চামড়াটা ছিললো, এত কষ্ট করে বানাইলো, গোশতগুলো সব নিয়ে বাসাতে উঠে যাবো আর তার কিছুই দিব না, কেমন হয়? দেখতে মনে হচ্ছে এটা অমানবিক না? আসলে কাহিনী ভিন্ন। কাহিনী কি? কাহিনী হলো, কোরবানির পশু আমরা যখন জবাই করলাম বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহুম্মা মিনকা ওয়ালাক, এটা যখন জবাই করলাম আল্লাহর নামে, তখন এই পশু আল্লাহর নামে জবে হয়ে গেছে। এটা মূলত যেটা বললাম গরিব দুঃখীকে দেওয়ার কথা। কারণ আমরা যখন যাকাত দেই, সাদেকা দেই, তখন কি ওটা নিজে খাইতে পারি? আর তাহলে কোরবানির গোশত তো খাইতে পারার কথা না, কিন্তু আমরা খাইতে পারতেছি কেন? আল্লাহ তাআলা এই একটা আর্থিক ইবাদত আল্লাহ কবুল করেছেন। আমরা যখন সহি নিয়তে যদি করে থাকি, আল্লাহ কবুল করে এরপর বলেন ঠিক আছে তোমাকে দিলাম, তুমি খাও আমার তরফ থেকে, আল্লাহর তরফ থেকে এবার আমি খাই। তো এই কোরবানির গোশত এটা বিক্রি করা জায়েজ আছে না জায়েজ নাই? না জায়েজ। কেন জায়েজ নাই? কারণ এটা তো ওই যে আল্লাহ আমাকে হাদিয়া দিয়েছেন গ্রহণ করার জন্য, আল্লাহর নামে দিয়ে দিয়েছি, এটা আমি বিক্রি করার সুযোগ নাই। এখন কসাইকে যদি আমি গোশত দেই পারিশ্রমিক হিসাবে, তাহলে এটা একরকম বিক্রি করার মতো হয়। কিভাবে? তিনি কষ্ট করেছেন, তাকে তার বিনিময়ে দিলাম, তাহলে বিক্রি করার মতোই হলো। আমি গোশতটা তাকে একটা বিনিময় নিয়ে দিলাম, গোশত দিয়ে টাকা নিলাম, বিক্রি করা এটা, এখানে গোশত দিয়ে শ্রম দিলাম, একই জিনিস। এই জন্য এটা জায়েজ নাই। তাহলে কি করবেন? কসাইকে তার ন্যায্য মূল্য দিবেন, একটা গরু বানানোর জন্য যা লাগে তা পুরাটা দিবেন, এবং আগে ভাগে এগুলো চুকায় নেবেন। মুশকিল হলো কসাইরা জানে যে একটা গরু বানাইতে হয়তো বাজার দর অনুযায়ী সে 10,000 টাকা নিত, এখন সে 8,000 রাজি হয়ে গেছে। কেন 8,000 রাজি হয়ে গেছে? কারণ সে জানে তার সাথে আরো যে 3-4 জন থাকবে, সবাইরা আপনি কমপক্ষে এই 4 জনকে যদি 2 কেজি করে বা 3 কেজি করে গোশত দেন, তাহলে 3-4 12 কেজি হবে। তো 12 কেজি গোশতের বাজারের দাম কত? হ্যাঁ, তাহলে চিন্তা করবে সে যে আমার তো এই দিক দিয়ে 2,000 টাকা ছাড় দিলাম আর পাইলাম তার চাইতে আরো অনেক বেশি। এই জন্য কসাই কম টাকা রাজি হয়ে যাবে। কসাইকে এই জন্য আগে ভাগে বলে দিবেন, শুনেন, কথা শুনেন ভালো করে, গোশত কিন্তু আপনাকে এক পিছু দেব না, আপনি কত নিবেন সেটা আপনি চুকান, আমার খাটলে নেব, না হলে অন্য কসাইয়ের সাথে আলাপ করব, কিন্তু আগে মাথায় এটা রাখেন আপনারা কিন্তু আমি গোশত দেব না, টাকা যা নেওয়ার নিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলাকে এটা বলে দিয়েছেন, কোরবানি করার সময় বলে দিয়েছেন, দেখো কসাইকে কিন্তু কোরবানি গোশত দিবা না, কোরবানি গোশত শুধু না, কোরবানি পশুর কোনো কিছু বিনিময় সে দিবা না, তাকে টাকা দিবা আলাদা, যত টাকা লাগে সেটা দিবা, গোশত দিবা না, তাহলে বিনিময় হয়ে যাবে, এটা জায়েজ হবে না, তোমার কোরবানি হবে না। এই জন্য ভাইরা এই জিনিসটা আমাদের সাবধান থাকতে হবে, কসাইকে কোরবানি গোশত বিনিময় হিসাবে দেওয়া যাবে না। হ্যাঁ, কসাই যদি গরিব হয় তাহলে সেক্ষেত্রে অন্য গরিবকে আপনি আধা কেজি করে দিচ্ছেন, কসাইরও আধা কেজি দিতে পারেন, অন্য গরিবকে 1 কেজি করে দিচ্ছেন, কসাইরও 1 কেজি দিতে পারেন, কিন্তু কসাই হিসাবে না। সেটা হলো তিনি যদি কসাইগিরি নাও করতেন তারপরও আপনি তাকে দিতেন যদ্দুর অদ্দুর দিবেন, এর বেশি যদি আপনি দেন এবং সেটা যদি বিনিময় হিসাবে দেন তাহলে কি হবে না? জায়েজ হবে না। এই একটা মাসআলা না জানার কারণে আমাদের অনেকের কোরবানি এটা নিয়ে টানাটানি দেখা দেয়।